নজরুল ইসলাম ফারুক সাহেব, সম্মানিত সুপার খৈরুন্নেসা দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, সম্মানিত খতিব নঈনার পারজামে মসজিদ সহ দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিল উপস্থাপনায় আমার অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা মোহাম্মদ নাদির হুসাইন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যেই মহান রব আপনাকে আমাকে এই ঈমানি নূরানি মাহফিলে আসার বসা, আলেম ওলামাদেরকে কিছু কথা বলা, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করে সকলের জবানটুকুন ছেড়ে দিই, আওয়াজটাকে মুখরিত করে একবার করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি কোটি, তার চাইতে অধিক অধিক পরিমাণে বেশি দুরূদ ও সালাম যিনি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, আকা মাওলা তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, নূর নবী, নূরুন আলা নূর, উম্মতের কান্দারি, নবী কুল সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কদম মোবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ওনার আহলে বায়াতের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর, তারই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে অত্যন্ত মায়া করে মহব্বত করে নবীর উম্মত হিসাবে জান্নাতি মেহমান করে কবুল করেছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করে সকলেই করি আলহামদুলিল্লাহ। আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? দেখি আপনাদের টেস্ট করে আপনাদের আওয়াজ কতটুকু আছে, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফের 114খানা সূরা, একটি সূরা সূরা আল ইমরানে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক এনায়েত করেন, এই আয়াতকে সামনে রেখে আয়াতের প্রেক্ষাপটে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলা, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ হাকামুল হাকিমিন ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যেই দলটি মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং এই দলটি মানুষদেরকে ভালো কাজে, নেক কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষদেরকে মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ হাকামুল হাকিমিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফল কাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা বলছেন কে? এই কথা বলছেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? এই দলের কিছু গুণ, কোয়ালিটি থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ বলেন থাকা উচিত। এবং এই দল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী, সকল নবী রাসূলগণ এই দাওয়াতি কাজ করে গেছেন। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম চলতে থাকবেই। এখন কারা করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, ওনারা কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম করতে থাকবে। সুবহানাল্লাহ জোরে পড়। এই দাওয়াতি কাজ করার জন্য কিছু গুণ থাকা দরকার। আল্লাহর এক আয়াত শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলেন ওই মানুষের কথার চাইতে উত্তম কথা কারো হতে পারে না যেই মানুষ মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে ডাকে এবং নিজে নেক আমল করে। তাহলে অন্য মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে গেলে নিজের ভিতরে ভালো কাজ থাকা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, থাকা দরকার আছে না নাই? এই ভালো কাজ নিজে করলে অপরজনকে দাওয়াত দিলে কাজ হবে। পৃথিবীর মুসলমান এই দলের অন্তর্ভুক্ত হলেন রে পৃথিবীর মুসলমান। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদ রাহিমাহুল্লাহ দ্বীনের এই দাওয়াত দেওয়ার জন্য সুদূর ইয়েমেন থেকে এই বাংলার জমিনে আগমন করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আর ভিন্ন কোনো কাজ নাই। এরা পৃথিবীর মুসলমান এই বাংলার সিলেট ভূমিতে টাকা পাওয়ার জন্য আগমন করে নাই, ধন সম্পদ পাওয়ার জন্য কিন্তু আগমন করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই বাংলার জমিনে আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদ আগমন করেছে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ পৃথিবীর মুসলমান, এই কাজ নেক কাজের আদেশ করতে গেলেই এই মানুষগুলোর উপরে দেখবেন আপনার বাধা আগমন আছে না নাই? বাধা আছে না নাই? এই বাধা এখন থেকেই না রে পৃথিবীর মুসলমানের আগো আদম সফিউল্লাহ থেকে শুরু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ঈমানের দাওয়াত, ভালো কাজের দাওয়াত যারা দিতে চাইবে তাদের উপরে জুলুম আগমন করবে, নির্যাতন আগমন করবে। এরা পৃথিবীর মুসলমান আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা যাদের ভিতরে থাকবে গো, তারা কিন্তু তাদের এই মাল সম্পদ, ধন সম্পদের চিন্তা করবে না। এরে পৃথিবীর মুসলমান নিজে যেমন ভালো কাজ করবে, উনি আবার মানুষের কাছে ভালো কাজের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। যদি না দেয় কিয়ামতের দিন উনি আসামি হবে। কি হবে? জোরে বলেন, আসামি হবে। কারণ আল্লাহ বলেছেন, দায়িত্ব দিয়েছে, আর এই দায়িত্বের কাজ সকল মানুষের দ্বারা সম্ভব নয়। একটা দল, একটা গোষ্ঠী থাকতে হবে। আল্লামা ফজলুল সাদকুল্লাহ রাহিমাহুল্লাহ এই দলের একজন। সুবহানাল্লাহ জোরে পড়ো। সুবহানাল্লাহ। সারসিনার আল্লাহর ওলিগণ এই দলের একদম। এই দলের সোনাকান্দার আল্লাহর ওলিরাও এই দলের একদম। হক সিলসিলার ঐতিহ্যবাহী ফান্দার দরবার শরীফের আল্লাহর ওলিরাও এই দলের একদম। ও মুসলমান মানুষের ধারে ধারে এই দাওয়া ভালো কাজের বিষয়গুলো তাদের কাছে নিয়ে পৌঁছায় দেওয়া হয়েছে। আজকের যে এই মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্য একটাই, মানুষদের কাছে যেন দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়া যায়, মানুষ যেন গুমরাহি পথে না থাকে, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের মাহফিল। ঠিক কিনা জোরে বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর সেই দ্বীনের দাওয়াতি কার্যক্রম করতে গেলে একটা মানুষের মধ্যে অনেকগুলো গুণের প্রয়োজন। গুণ থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকা দরকার আছে না নাই? সবচেয়ে বড় যে গুণ, নিজে যেমন ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজের দাওয়াত দিবে, কিন্তু নিজের মধ্যে ধৈর্য থাকতে হবে। নিজের মধ্যে যদি ধৈর্য না থাকে, এই মানুষের দ্বারা অন্য মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়া সম্ভব হবে। যদি রাগ থাকে, আপনি একটা কথা বলছেন, ওই লোক আপনার রাগ দেখাইতে পারে। আপনি ভালো কথা বলছেন, কিন্তু ওই লোক আপনাকে রাগ দেখাইতে পারে। আপনি যদি পাল্টা রাগান্বিত হয়ে যান,
তাহলে এই দিনের দাওয়াতি কার্যক্রম করা সম্ভব হবে না। জোরে বলেন, জোরে বলেন, হবে না। ও মুসলমান, এই দায়িত্বে আজকে আমাদের গাফলতি আছে। এই দায়িত্বের ভিতরে আমরা আমাদের কার্যক্রম করতে পারতেছি না, যার কারণে আজকে লক্ষ্য করেন শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম কিবলা রাহিমাহুল্লাহ ওনার হাতে গড়া দুটি সংগঠন দিয়ে গেছেন। ও মুসলমান, আজকে ছাত্রদের মধ্যে তালাবিজ ইসলামের যে সংগঠন, এই ছাত্রদের চরিত্রগুলো এমন চরিত্র, যেই মানুষগুলো নামাজ পড়ে না, যেই ছাত্র নামাজ পড়ে না, যেই ছাত্রের ভিতরে আদব নাই, যেই ছাত্রের ভিতরে আপনার কুকুরের চরিত্র, ওই চরিত্রকে পরিবর্তন করে নামাজি বানায় দেওয়ার জন্য হলো তাদের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলে? আল্লামা ফজলুল ইসলাম কিবলা রাহিমাহুল্লাহ রিসালে সাহেবের মাহফিলে আমাদের ছোট সাহেব উনিও কিন্তু এই নির্দেশনাই দিয়েছেন। ঠিক কিনা জোরে বলে? কারণ একজন ছাত্র, তার ভিতরে আদর্শ থাকতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? এই আদর্শ যখন আপনার ভিতরে থাকবে, আপনি দাওয়াতি কার্যক্রম করলে আপনার কাছে বাধা আসবে, কিন্তু সেই বাধাটা আপনার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। বাধাটা আপনার জন্য কি? নিয়ামত। বাধাই যদি আসে না, তাহলে আপনার ঈমান কতটুকু মজবুত এটা তো বুঝাই যাবে না। আর এটা বুঝার জন্যই আল্লাহ কামুল হাকিমিন দায়িত্ব দিয়েছেন, কিছু কর্তব্য দিয়েছে। আর এই দায়িত্ব যারা পালন করবে, কিয়ামতের দিন তাদের জায়গা জান্নাতের ভিতরে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? ওখানে কিন্তু পরীক্ষা আছে। জান্নাতে তো সোজা না। জান্নাতে যাইতে গেলে কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আর যদি মনে করেন যে মামার বাড়ি গেলাম, মামার বাজার থেকে কলা আনছে আর খাইলাম, অসুবিধা কি? এটা মামার বাড়ির আবদার না। মুসলমান, ইমানের উপরে কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আজকে আমাদের কাছে দায়িত্ব নাই, দায়িত্বের অবহেলা। যেই মানুষ যেখানে যোগ্য, সেখানে তার অবস্থান নাই। যেই মানুষের যোগ্যতা নাই, এই মানুষের অবস্থান ওই চেয়ারে, যার কারণে আজকে মানুষ অধপতনে। ঠিক কিনা জুড়ে বলে? প্রত্যেকটা জায়গা উপযুক্ত মানুষগুলো যদি আজকে থাকতো, তাহলে কোন মানুষের আজকে এই বিশৃঙ্খলা এগুলা হতো না। আজকে দায়িত্বের ভিতরে বড় অবহেলা। মুসলমান, সুতরাং এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ কামুল হাকিমিন। এর ভিতরে এক নাম্বার হলো এই মানুষগুলো কল্যাণের দিকে আহ্বান করবে। এই কল্যাণের দিকে আহ্বানের অনেকগুলো রাস্তা আছে। এই রাস্তার ভিতরে মুসলমান, আল্লাহর নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী ঘোষণা দিয়েছেন, মানুষ যখন অন্যায় কাজ করে এখানে বাধা দিত। তিন প্রকারের বাধা। এক প্রকার হলো মানুষ তার শক্তি থাকলে এই শক্তি দিয়া মানুষের অন্যায় কাজে বাধা দিবে, লাঠি চার্জ করে হলেও বাধা দিবে। আর এই লাঠি চার্জের দায়িত্ব আপনার আমার নয়। এই লাঠি চার্জের দায়িত্ব হলো আপনার আমার এলাকা বর্তমানে যেই সরকার পরিচালনা করেন, এই সরকারের দায়িত্ব। ঠিক কিনা জুড়ে বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? সরকারের প্রশাসনের মাধ্যমে এই বাংলার জমিনের যতগুলো অন্যায় অপকর্ম হবে, সবগুলো বন্ধের জন্য প্রয়োজনে সরকারের সেই বাহিনী লাঠি চার্জ করতে হবে। এটা হলো ঈমানের পরিচয়। ঠিক কিনা জুড়ে বলে? আল্লাহ নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী 2 নম্বরে বলেছেন জবান দিয়া। এই জবানের দায়িত্ব হলো উলামায়ে কেরাম, উনাদের দায়িত্ব মাইকে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায়, সেমিনারে এই কথাগুলো বুঝাইয়া দেওয়া, কোনটা ন্যায় কোনটা অন্যায়। ঠিক কিনা জুড়ে বলে? সেই অন্যায় যদি হতে হয়, এখানে বাধা দেওয়ার জন্য তাদের জবান দিয়া বলা, আন্দোলন করা। কিন্তু আজকে আমাদের মধ্যে এই আন্দোলন না। ঠিক কিনা জুড়ে বলে? আজকে লক্ষ্য করেন সমাজের ভিতরে বিভিন্ন ভাইরাসে ভরা, বিভিন্ন রোগে ভরা। এই রোগের ব্যাপারে কোনো আন্দোলন নাই, এই রোগের বেলায় কোনো কাজ নাই। 3 নম্বর অবস্থান হলো মনে মনে ঘৃণা করা। আল্লাহর নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী ঘোষণা দিয়েছেন, এই মনে মনে ঘৃণা করাটা হলো নিম্নমানের ইমানের পরিচয়, দুর্বল ইমানের পরিচয়। আমরা দুর্বল ইমানদার নই, আমরা হলাম সবল ইমানদার। প্রয়োজন ইমানের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? ও মুসলমান, কারা কারা রাজি? ডান হাত উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফজলি, সিলসিলায়ে বদরপুরি,
আছে না নাই? এটা প্রমাণ হবে মাঠে ময়দানে। এরা মুসলমান, এই অন্যায় কাজগুলো কেউ বাধা দিতে হবে। আবার আমি যদি অন্যায়ের ভিতরে গিয়ে বসে থাকি, এর পৃথিবীর মুসলমান, এই অন্যায় বাধাটা দিবেন কেমনে? আমি নিজেই যদি নামাজ পড়ি না, আরেকজনকে নামাজের দাওয়াত দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আবার আমি নিজেই যদি সুদ খাই, আরেকজনের সুদের বেলায় কেমনে বাধা দিন? ঠিক কিনা জোরে কর। তাহলে আগে নিজে ন্যাক আমল করতে হবে। আমার মধ্যে আগে ইমানের পরিপূর্ণতা আনতে হবে। আমার মধ্যে যখন ভালো কাজগুলো থাকবে, তখন আমি আরেকজনকে দাওয়াত দিলে কাজে লাগবে। পৃথিবীর মুসলমান, লক্ষ্য করে শুনে, কান পেতে শুনে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, ও পৃথিবীর মুসলমান, যাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি লালন পালন করেছেন, যাকে পুত্র সন্তান, যাকে পালিত সন্তান বলা হয়, যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে যখন লালিত পালিত হয়, একজন মুনাফিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর কদম মুবারকে হাজির হইয়া নিজেকে বড় ইমানদার দাবি করা হয়। আল্লাহর নবীর কাছে দীর্ঘদিন থাকার পরে নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যদি একটু অনুমতি দিতেন, আপনার পালক সন্তান যায়েদকে নিয়ে আমি একটু সফর করতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি জানার পরেও উনার সাথে উনাকে সফরে দিয়ে দিয়েছে। এরে পৃথিবীর মুসলমানেরা রে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা দিনের দাওয়াতের জন্য ওই সফরে যখন বাহির হয়, ও পৃথিবীর মুসলমানেরা গো, ওই মুনাফিক, উনার কিন্তু উদ্দেশ্য ভালো না, উনার উদ্দেশ্য ছিল খারাপ। উনার উদ্দেশ্য ছিল নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনাকে আক্রমণ করবে, পৃথিবী থেকে উনাকে বিদায় করে দিবে। এই জন্য উনাকে সাথে নেওয়া হলো। এরা পৃথিবীর মুসলমান, মদিনাতুল মুনাওয়ারা থেকে বহু দূর এলাকায় যখন সফরে বাহির হয়, বাহির হওয়ার পরে একটু দূরে যাইয়া ওনারা যখন ক্লান্ত হয়ে গেল, একটি পাহাড়ি এলাকা, ওই পাহাড়ি এলাকায় একটা গর্তের ভিতরে যায় আরাম ফরমান, একটু বিশ্রাম নেন। আল্লাহ কেমন হাকিম, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখের মধ্যে যখন ঘুম দিয়েছে, উনি তখন ঘুমের মধ্যে চলে যায়। আর যে মুনাফিক সাথে ছিল গো, উনার কিন্তু উদ্দেশ্য ভালো না, এই জন্য উনার চোখের মধ্যে কোনো ঘুম নাই, সুযোগ খুঁজতেছে কোন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যায়েদ ঘুমিয়ে যাবে আর উনার উপরে উনি আক্রমণ করবে। যেই মাত্র তাকায়া দেখতে পাইলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ঘুমিয়ে গেছে, ঘুম যখন পুরাপুরি আগমন করলো, এই মুহূর্তে ওই মুনাফিক, উনার সাথে ছিল রশি, একটা ব্যাগ, ব্যাগের ভিতর থেকে ওই রশি বাহির করিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পালক সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে। হাত পা যখন বাঁধা হয়ে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনার তখন ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে যায় রে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতে পাই রে ওনার হাত বাঁধা, ওনার পা বাঁধা। উনি তখন ডাক দিল, ও সাথী ভাই, কি অন্যায় করলাম? কেন আপনি আমার হাত বাঁধলেন? কেন আপনি আমার পা বেঁধেছেন? ওই মুনাফিক
উনি সাথে সাথে ওনার সাথে আনা, তখন ওই চাকু বাহির করা হয়, ব্যাগের ভিতর থেকে চাকু বাহির করিয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওর দিকে তাকায় বলেন, রে যায়েদ, তুমি কি মনে করেছো আমি ইমানদার? আমি কিন্তু ইমানদার না। আমি তোমাকে কৌশল করে নবীর কাছ থেকে এনেছি যেন তোমাকে আমি হত্যা করতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের উদ্দেশ্য কিন্তু ভালো না। আমগো এলাকার মধ্যে এরকম মুনাফিকি খাসলতের কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খালি মানুষের ক্ষতি চায়, এরকম মানুষ আছে না? মুসলমানেরা, যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে হুমকি দিয়েছে, তোমাকে কতল করব, এই জন্য তোমার হাত বাঁধলাম, এই জন্যই আমি তোমার পা দুইটা বেঁধে দিয়েছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলেন, রে ভাই, নবীজি তোমার কাছে আমাকে আমানত দিয়েছে, এখন কেন তুমি এমন ব্যবহার করলা? এই মুহূর্তে মুনাফিক ডাক দিয়ে বলে, যায়েদ রে, আমি মূলত ইমানদার না, আমি ইমানের সুরত ধরে নেক সুরত ধরে নবীর কদমে গিয়েছি, মুসলমানদের আমি শত্রু, আর তোমাকে বাহির করেছি যেন আমি পৃথিবী থেকে বিদায় দিতে পারি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলেন, পারবা না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহ আমাদের দেখে কি দেখে না? এই বিশ্বাস একই যদি থাকে, একটা মানুষ যত বিপদই আসো এই বিপদ থেকে উদ্ধার করবেন কি? আরো জোরে। ওই মানুষটাই নেক কাজের দাওয়াত দিতে পারে, ভালো কাজের দাওয়াত দিতে পারে। আর ইমানের দিক দিয়ে তার ভিতরে দুর্বলতা আছে, মরণের ভয় থাকলে এই লোকের দ্বারা ইমানের দাওয়াত দেওয়া সম্ভব, ভালো কাজের দাওয়াত দেওয়া সম্ভব। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, যেহেতু এটা একটা জান্নাতের বাগান, আপনারা জান্নাতের বাহিরে থাকবেন কেন? এই তো ভ্যালের ভিতরে কত সুন্দর জায়গা, এদিকে বসে যান, ওই দিকে আসেন, ভিতরে এসে বসে যান, বসার মতো পর্যাপ্ত জায়গা আছে, ভিতরে এসে বসে যান। দাঁড়ায় দাঁড়ায় কি আপনারা আওয়াজ শুনবেন? ওয়াজের একটা আদব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই প্যান্ডেলের বাইরে যারা আছেন এরা কিন্তু জান্নাতের ভিতরে এখনো ঢুকার সুযোগ হয়েছে। এই কথা কিন্তু আমার না। জান্নাতের ভিতরে ঢুকলে আপনি জান্নাতি মেহমান, ঠিক কিনা জোরে কর। তাহলে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে আসেন, জান্নাতের বাগান আপনাদের জন্য সাজানো হয়েছে, ভিতরে এসে বসে জান্নাতি মেহমান হয়ে যান। আল্লাহ সবাই কবুল করুন, সবাই বলে আমিন। মুসলমান ওনাকে এবার বললেন, দেখি আমি তো তোমাকে আক্রমণ করবই। যেই মাত্র ওই মুনাফিক নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওনার উপর আক্রমণ করবে, ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে একটা আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ধমক, খুব জোরে একটা ধমক। ওই পাহাড়ের ভিতর থেকে মুনাফিক বাহির হয়েছে। কে এই ধমক দিল? যেই মাত্র দেখলেন বাহিরে আসলেন, এসে ডানে বামে চতুর্দিকে তাকায় দেখে না কেউ নাই, আবার ভিতরে ঢুকছে। আবার আল্লাহর নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবীর সাহাবীর উপরে আক্রমণ করবে। আবার আরেকটা ধমক আসছে। যে আবার ধমক আসছে, উনি আবার বাহির হয়েছে। বাহির হয়ে গিয়ে দেখে না কাউকে দেখা যায় না, উনি আবার ভিতরে ঢুকছে। এখন একেবারে নিকটবর্তী, আক্রমণ করবেই। এবার আরেকটা ধমক আসছে। এই ধমকটা একেবারে নিকট থেকে এসেছে। তখন উনি ভয় পেয়ে গেছে, কম্পন শুরু হয়েছে মুনাফিকের। উনি তখন আবার বাহির হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বাহির হয়েছে। আর এই দিক দিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, উনি তখন ডাক দিচ্ছেন আল্লাহকে, ইয়া রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে ডাক দিচ্ছেন? আল্লাহকে। ইয়া রহমান। যেই মাত্র আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ
আল্লাহর নাম নিয়ে যখন কোন বান্দা বিপদগ্রস্ত অবস্থায় ডাক দেয়, এই বিপদ থেকে উদ্ধার করেন কে? আরেকটু জোরে বলুন কে? ওই বিপদের সময় যখন আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ডাক দিয়েছে, সাথে সাথে ওই ফেরেশতা এসে উপস্থিত। আর ওই মুনাফিক যখন বাহির হয়েছে, উনি লক্ষ্য করে দেখলেন একটা তরতাজা ঘোড়ার পৃষ্ঠে একজন মানুষ রূপধারী আল্লাহর ফেরেশতা। উনার মাথায় হলো সবুজ পাগড়ি, পরনে হলো সাদা পোশাক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই পোশাক পরিহিত অবস্থা উনি তখন এসে ওই মুনাফিকের গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে এবং গর্দান উড়াইয়া দিয়া আল্লাহর নবী রহমতের নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত পা খুলে দিয়ে বললেন, আপনি যে রহমান বলে ডাক দিয়েছেন, সেই রহমানের সাহায্য আমি। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান, এই দিনের কাজ করতে গেলে আপনি যেমন ভালো পথে থাকতে হবে, আবার আপনার উপরে বিপদ আছে না নাই? আমার সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ আছে খুব নামাজ পড়ে, আছে না এরকম? খুব নামাজ, 5 ওয়াক্ত নামাজও দেখা যায় মসজিদে যায় পড়ে, কিন্তু উনার ঘরের ভিতরে বড় একটা সন্তান, এই সন্তানটা উনার অধীনস্থ, উনি কিন্তু ছেলেরে নামাজের কথা বলে না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ যে দায়িত্ব দিলে, এই দায়িত্ব কিন্তু পালন হয় না। এখন এই সন্তানকে কিন্তু উনি দাওয়াত দেয় না। নামাজ না পড়ার জন্য যে শাস্তি আছে, এই শাস্তির বিধানটা এই সন্তানকে জানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? কিন্তু এই বিষয়েও শেখানো হয় না। আবার সামাজিক ভাবে দেখবেন আপনার আমার এলাকায় বহু মানুষ খুব দায়িত্বশীল, কিন্তু যখন কোনো ভালো কাজের বেলায় ওনার কাছে যাওয়া হয়, তখন দেখবেন এই ভালো কাজের মধ্যে সহযোগিতা নাই, কিন্তু ঠিকই মন্দ কাজের বেলা যখন যাওয়া হয় তখন এই জায়গায় সহযোগিতা আছে। এরকম কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু নেক কাজ আপনি যেমন করতে হবে, অন্যকে নেক কাজের দাওয়াতও দিতে হবে। আর সেই দাওয়াতের বেলায় আপনার উপরে যদি কোনো অত্যাচার আসে, আপনার উপরে যদি কোনো বিপদ আসে, সেই বিপদের মোকাবেলা হলো আপনার ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। এই ধৈর্য ধরা দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন দরকার আছে না নাই? আজকে আমাদের ভিতরে কিন্তু ধৈর্য নাই, খুব রাগ, রক্ত গরম, খুব রাগ হই, কিন্তু ধৈর্য নাই। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ছোট্ট করে আল্লাহর একজন ওলির একটা ঘটনা বলবো। ওলি, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর একজন ওলি, বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। নাম শুনছেন না আপনারা? এই বায়েজিদ বুস্তামি, বুস্তাম নগরীর ভিতরে একজন মহিলা, খুব সুন্দরী, ষোড়শী, এমন সুন্দরী, উনার ব্যবসা হলো দেহ ব্যবসা। এই দেহ ব্যবসা করে ওই মহিলা। দেহ ব্যবসা কি হালাল না হারাম? জোরে বলে জেনার কাজ। আর আল্লাহ কিন্তু দায়িত্ব দিচ্ছেন, একদল মানুষের কাজ হলো আপনি নেক কাজ করবেন, মানুষকে নেক কাজের দাওয়াত দিবেন, আবার আদেশ দিবেন, আবার অন্য মানুষ যদি অন্যায় কাজ করে সেই অন্যায় কাজ আপনি বাধা দিবেন। ঠিক কিনা জোরে কর? বাধা দেওয়ার কিছু নিয়ম নীতি আছে না নাই? এই নিয়মগুলো কিন্তু মানতে হবে। আজকে আমরা কেন আমাদের কাছে শান্তি ধরা দেয় না? শান্তি তো তালাশ করেছি, শান্তি পাইতাম কেমনে? শান্তির রাস্তা তো আমরা নাই। ঠিক কি জোরে কর? মুখে বলি, কিন্তু শান্তির রাস্তায় আমরা হাঁটি না, শান্তির রাস্তায় আমরা চলি না, এই রাস্তা আমরা খুঁজি না। মুসলমান, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, উনার কানের মধ্যে এই সংবাদ চলে গেল, বুস্তাম নগরের সকল যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে, এই যুবকদের চরিত্র হনন করা হচ্ছে, যুবকদের চরিত্র ধ্বংস করা হচ্ছে। ওনার কানের মধ্যে যখন আসলো আল্লাহর ওলি, উনি রাত্রে ঘুমের ভিতরে আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর ওলিকে ইলহাম করলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে বায়েজিদ, তুমি কি ঘুমায় থাকবা? তোমার বুস্তাম নগরীর ভিতরে একজন অসৎ নারী এই সমাজের যুবকদের চরিত্র ধ্বংস করতেছে, আর তুমি ঘুমায় থাকবা? এটাই ঘুমের জন্য তোমাকে পাঠানো হয় না।
সুবহানাল্লাহ জুড়ে কর সুবহানাল্লাহ। আজকে যাদের কাছে শক্তি আছে, যারা ইচ্ছা করলেই সমাজের মন্দ কাজগুলো বন্ধ করার শক্তি তাদের আছে, কিন্তু এই মানুষগুলো এই বাধাগুলো দেয় না। ঠিক কিনা জুড়ে কর। আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে গাঁজার ব্যবসা করে, যারা গাঁজার ব্যবসা করে এদের কান ধইরা এদেরকে প্রশাসনের হাতে দিয়ে একবারে টাইট করে সোজা বানানোর ক্ষমতাও আপনার আমার এলাকার এমন কিছু মানুষের আছে না নাই? কিন্তু তারা বাধা দেয় না, বরং তাদেরকে আরো সহযোগিতা করে। এরকম কিছু মানুষ আছে না নাই? উচিত যেটা ওটা করে না, জান্নাত কবরের ভিতরে তখন এনে জবাব দিতে হবে। এই দায়িত্ব আপনি কেন অবহেলা করবেন? এই দায়িত্ব অবহেলা করার কোন সুযোগ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, উনার ঘুম ভেঙে গেল। এখন ঘুম যখন ভেঙে গেছে, উনি স্বপ্নে যা এলহাম পাইলেন, উনি ঘুম ভেঙে যাওয়ার পরে উনি বড় চিন্তিত, কি করা যায়। এই চিন্তার মধ্যে পড়ে উনি তখন চিন্তা করতেছে, আমি যদি যুবকদের কাছে ওয়াজ করি, এই ওয়াজ দুই একজন যুবক শুনতেও পারে, আবার নাও শুনতে পারে। ঠিক কিনা জুড়ে কথা। জুম্মাবার এই খতিব সাহেব যখন আলোচনা করে, যারা মুসল্লি বসে এরা সবাই শুনে, ঠিক কেউ আছে মনোযোগ দিয়া শুনে, আর কেউ আছে যে বিপদ হয়ে গেছে, জুম্মার আইসি এখন হুজুর ওয়াজ করবই, এখন না শুনে উপায় নাই। ঠিক কিনা জুড়ে কথা। আমি ভুল বলছি না সঠিক বলছি? অনেকে আছে বিপদ হইরা আর মনে মনে খালি কইতেছে তাড়াতাড়ি শেষ করে না কেন। এরকম কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? না থাকলেও বললেন যে আপনাদের এলাকায় না থাকলে আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে সব এলাকার থেকে এই মানুষগুলো আল্লাহ যেন তাদের অন্তর পরিবর্তন করে দিয়ে আল্লাহ ওয়ালা বানায় দেয়। সবাই মিলে আমি দরকার আছে না নাই? মুসলমান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি চিন্তিত। ওনার চিন্তা হলো যে এই যুবকদের কাছে ওয়াজ করে কোনো ফায়দা হবে না, যেহেতু ফায়দা হবে না, মেডিসিন ঔষধটা জায়গা মতো দিতাম। ঠিক কিনা জোরে? জায়গা মতো যদি মেডিসিন পড়ে, ঔষধ যদি পড়ে, রোগ থাকবো না, ফালাইবো। আরো জোরে, ওই রোগ জায়গা মতো ঔষধ দিতে হবে। বাইজিদ বুস্তামি চিন্তা করে উনি বের করলেন, আমাকে যেতে হবে ওই মহিলার কাছে। যেই যুবতী সুন্দরী রূপসী, ওই যুবতীর কাছে আমাকে যেতে হবে। তার কাছে যদি আমি যায়া তার কাছে যদি দাওয়াত দেই, আর এই দাওয়াতের মাধ্যমে যদি ওই যুবতীর অন্তর যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, সুবহানাল্লাহ জোরে কয় সুবহানাল্লাহ, তাহলে মনে হয় কাজ হবে। এই মহিলা যদি ভালো হয়ে যায়, এই এলাকার কোন যুবক আর এই বাজে কাজে যাওয়ার সুযোগ পাবে। ওই মেডিসিনটা জায়গায় গুড়ায়। মুসলমান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, উনার যেই রকম চিন্তা ভাবনা, সকাল যখন হয়ে গেছে রে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি চলে যায়। ওরে পৃথিবীর মুসলমান, উনিও যায় যেই যুবকগুলো লাইনের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিও ঠিক ওই লাইনের মধ্যে গিয়ে দাঁড়ায় গেলেন। যেই মাত্র উনি লাইনের মধ্যে দাঁড়াইছে, আপনার আমার এলাকার মধ্যে এমন বহু মানুষ আছে, যদি কোনো আলেম ওলামা কোনো খারাপ জায়গায় যায়, ওনার ভিতরে শুরু হয়ে যায় মনে হয় মোল্লাও খারাপ, হুজুরও খারাপ। ঠিক কিনা জোরে? কিন্তু হুজুরের উদ্দেশ্যটা কি খবর নাই, ইনকোয়ারি করে না। ইনকোয়ারি নাই, এই ইনকোয়ারি করে না। আর এই ইনকোয়ারি না করার কারণে আজকে আমার সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিচ্ছে। ঠিক কিনা জোরে? ছোট্ট করে একটি ঘটনা বলবো। একজন আলেম বড় একটা মসজিদের, উত্তরবঙ্গের একটা মসজিদের, বড় একটা মসজিদের খতিব সাহেব, 1 বছর আর 2 বছর না, প্রায় 1 যুগের উপরে। তাহলে হুজুরের চরিত্র ভালো দেখেই তো 1 যুগের উপরে থাকতে পারছে। ঠিক কিনা জোরে? যখন প্রাথমিক পর্যায়ে মোবাইলের যখন আবিষ্কার, এই মোবাইল ব্যবহার করতে গেলে মোবাইলের উপর দিয়ে আপনার এই যে একটা এন্টিনিয়াল সুইচ ছিল না, কথা বলেন, কথা থাকলে বলেন, জবাব না দিলে ওয়াজ করার শেষ নাই। ওই মোবাইলের এই দিকটা একটা এন্টিনা ছিল কি ছিল না? আর ওই উপরে আরেকটা এন্টিনা লাগায়া ওইটার মধ্যে সুইচ দিত, নাইলে নেতাইতো না।
ঠিক কিনা জোরে কম? এটা প্রথম যুগের কথা বলতেছি। এই বাংলাদেশে যখন মোবাইল আসছে, ওই প্রথম যুগের একজন লোক বাহিরে থাকে, ওই ইমাম সাহেব খুব মায়া করে, মহব্বত করে। আলিমুল আমার আপনারও তো মায়া করেন না? মায়া করেন দেখি তো দাওয়াত দেন, খুব আদর করেন। বাজারে গেলে একটা চা খাওয়াবার চেষ্টা করেন, একটা পান খাওয়াবার চেষ্টা করেন। ঠিক কিনা জুড়ে কম? উদ্দেশ্য আপনাদের ভালো, যে হুজুরে যদি একটা পান খাওয়ায়, হতে হতে পারে এই মহব্বতে যদি কাল কিয়ামতের দিন উনি যদি জান্নাতে যায় তো আমার ধুয়া দিত। ঠিক কিনা জুড়ে কম? এটা কিন্তু একটা ভালো উদ্দেশ্য, ভালো কাজ। আর এই ভালো কাজের দায়িত্বই আপনার আমার। এই আলেম ওলামারা এই ভালো কথাগুলো জনগণের কাছে পৌঁছাইতে হবে। ঠিক কিনা জোরে কর? হুজুর ওই মোবাইল পাইছে, এখন মোবাইলের তো নেট থাকে না আপনার ঘরের ভিতরে গেছে। নেট যখন থাকে না, উনি জিজ্ঞেস করলেন, বললেন যে আপনি একটা কাজ করেন, টেলিভিশনের মধ্যে যে এন্টিনা লাগা, এরকম একটা এন্টিনা নিয়ে আপনার ছাদের উপরে লাগায়। উনি নিয়ে ছাদের উপরে একটা এন্টিনা লাগিয়েছে, লাগায় ওই তার দিয়া ওনার ওই মোবাইলের মধ্যে কানেকশন দেয়। তো কানেকশন দিলে এরপরে আপনার নেট আসে। একজন লোক মুসল্লি দীর্ঘদিন ধরে, এই 12 বছর ধরে ওনার পিছে লাগিয়ে লইছে। এরকম কিছু মানুষ আছে না? নাই? মোল্লার দূর দূর তো খালি মোল্লা, এই মোল্লার দূর দূর বললে কিছু মানুষ আছে। আরে পুরা কফা বুঝে না, পুরা কফার মুসলমান। তুমি একজন আলেমকে ভালোবাসো নবীকে ভালোবাসার কারণে। ঠিক কিনা জোরে কর? কিন্তু তুমি তার খালি ঘুষ খুঁজো না। এবার ওই যে লোক জিন্দিগিতে নামাজও যায় না, নামাজে যায় না, এইরকম একজন লোক হঠাৎ করে জুম্মাবারে সকলের আগে গেছে। আর আগে যায় সভাপতি আর সেক্রেটারি ডাক্তার কইছে, এই হুজুর রাহুল যেত না। কি হয়েছে? খবর লাও না দাও, মোল্লা তো ঘরের ভিতরে ডিশ লাইন নিছে, টিভি নিছে। আরে কি কর? বলে হ্যাঁ খবর লাও। এখন তো সভাপতি আর সেক্রেটারি কয়, আমাদের এলাকার মানুষ একে মিশা কথা বলবো, বিশ্বাস না হলে কি খবর লয়ে দেখ। এখন মসজিদে যখন ইমাম সাহেব আসছে, যারা এই কথাগুলো শুনছে তাদের মনটা একটু ব্যথা। এই হুজুরের ভিতরে কেমনে নামাজ পড়তাম? হুজুরে যদি টিভি দেখে, টিভির ভিতরে সিনেমা দেখে, তাহলে এই হুজুরের ভিতরে কেমনে নামাজ পড়তাম? এই জন্য মন খারাপ। হুজুর যখন আসলেন, আলোচনা করছেন, সভাপতি সাহেব দাঁড়ায় বললেন, হুজুর একটা কথা, আমি আল্লাহর রাস্তে আমার চাকরিটা ছাইড়ে দিচ্ছি, মসজিদটা ছাইড়ে দিতে হবে। তখন ইমাম সাহেব, খতিব সাহেব জিজ্ঞেস করলেন, কারণটা কি? আমি তো কিছু বুঝতেছি না, কি কারণ? আমার কি কোনো অপরাধ আছে না? হুজুর সকলের সামনে কইতাম না, নীরবে কইতাম। কোন যদি কোনো অপরাধ থাকে আপনার সকল মুসল্লির সামনেই বলেন, আমার কোনো আপত্তি নাই। তখন সভাপতি সাহেব বলল, আপনার ঘরের ভিতরে বলে টেলিভিশন আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সভাপতি সাহেব কি ইনকোয়ারি করছে? জুড়ে বলেন, জুড়ে বলেন। কোন ইনকোয়ারি নেই, কোন তদন্ত কমিটি নেই। বরাবর এই কথাটা ওনার বলাটাই গেল মূর্খের সমাজে বসবাস করা। ঠিক কিনা? আপনি যত শিক্ষিত হন, আপনার উচিত একজন মানুষ সম্পর্কে আপনার জানার পর আপনি তার ব্যাপারে কথা বলবেন। ঠিক কিনা? কিছু লোকে কিছু বলে, এটা বলবেন, এটা এখন থেকে নয়। ও মুসলমান, ইমাম সাহেব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। একটা যুগ পার করলাম আপনাদের এখানে। চরিত্র যদি এতই নষ্ট হতো তাহলে কি আপনারা আমার রাখতেন? আমি জানি না কে আপনাদের কাছে সংবাদ দিছে আমার ঘরে টেলিভিশন আছে, তবে অনুরোধ, বিদায় দেওয়ার আগে অন্তত পক্ষে আপনি একটা ইনকোয়ারি করেন। আমি এখানেই থাকি, আমার যেখানে বাসা আপনার আগে খবর নিয়ে দেখে আসলে আমার বাসাতে টেলিভিশন আছে না নাই, এটা একটু ইনকোয়ারি করেন। বাকি কথা এখন বলবো না। এখন সভাপতি সাহেব বিপদ হচ্ছে, উনি 2 জন লোক পাঠাইছে। ইমাম সাহেবের ঘরের ভিতরে তো হুজুরের অনুমতি ছাড়া ঢুকার শেপ নাই। ঠিক কিনা? জোরে। তো হুজুরের বাসার ঢুকবে কিভাবে? তখন ওই 2 জন যাওয়ার পরে আইসা খবর দিছে যে ইমাম সাহেবের নিয়ে আন, তো রুমের ভিতরে ঢুকার সুযোগ নাই। ইমাম সাহেবের সাথে নিয়ে গেছে। ইমাম সাহেব দরজায় গিয়ে সালাম দিয়ে রুমের ভিতরে ঢুকলেন। রুমের ভিতরে ঢুকার পর উনি ওনার স্ত্রীকে এক জায়গায় রাখলেন। রাখার পরে এখন বাকি একটা একটা করে রুম দেখাইতেছে। এখন কোন রুমের ভিতরে তো টেলিভিশন নেই,
এখন তারটা যে দিকটা নামছে এই রুমের ভিতরে নিছে, এই রুমের ভিতরে নিয়ে দেখে ওই তারটা হলো মোবাইলের এন্টিনা। এখন তো সভাপতি সাহেব লজ্জায় পড়ে গেছে। ও মুসলমান, আজকে আমার সমাজের ভিতরে যারা ভালো কাজ করে, ন্যাক কাজ করে, এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করার জন্য কিছু ইহুদি নাসারাদের কিছু লোক যারা তাদের চরিত্র হননের জন্য তাদের পিছনে কিছু কাজ করে, এরকম কিছু লোক আছে না নাই? আরেকটা আওয়াজ দেওয়া বলতে হবে, আছে না না? আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা চাই এই দিনের কাজে আমরা সহযোগিতা করব। যেইভাবে ন্যাক কাজগুলো মানুষ অগ্রসর হয়, ওই ন্যাক কাজের সহযোগী হিসাবে অন্তত পক্ষেটা যেন আল্লাহ আমাকে আপনাকে একটা উসিলা বানায় দেয়। ঠিক কিনা জুড়ে কর। মনে আছে না আপনাদের আল্লাহর ওলি কোন জায়গায় কথা বলে? এখন একটু টেস্ট হইতেছে, পরীক্ষা হইতেছে। আল্লাহর ওলি কোথায়? ওই ছোট রাখি কি মনোযোগ দেওয়া শুনতেছে, আর অনেকের ভিতরেই মনোযোগ নাই। আল্লাহর ওলি কোথায়? জোরে বলে লাইনে। এখন যুবক যেগুলো আছে একটা মুখ ডাকে আর একটা করে দেখছো তুমি একটা মূল্য দিলাই নয় করছে কি করতি? ভেগর মনের ভিতরে একটা কথা আছে না, সুরের মনে খিরা খেতে গেছে খিরা। এখন রাত্রেবেলা অন্ধকার, এখন যা টাইমটা টুইনা আনছে বাইতে নেবে সবই যেন সাতকা। তো সুরের মনে যা ভালো উঠে তা কথা ঠিক আছে কিনা বলে। তো মনের ভিতরে যেটা যুবক ফুলা বানি যাইছে এটা খারাপ কাজ। এদের ভিতরে তো ভাবতেছে হুজুর মনে কেমন হয়েছে, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি ওনার উদ্দেশ্য 100% ভালো মুসলমান। শুধু এইটুকু না, বিশরে হাফি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না আপনারা? আল্লাহ সেই ওলি মদের আড্ডা খানায় উনি এমনি যায় নাই, আল্লাহর পক্ষ থেকে এলহাম পেয়ে গিয়েছিলেন মুসলমান। একজন আল্লাহওয়ালা লোককে ওখান থেকে আনার জন্য যার হাতের স্পর্শে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। মুসলমান সব যুবকগুলো একে কি সব আস্তে আস্তে করে চলে যায়, আর একজন আরেকজনকে বলে শোনো আজকে যেহেতু হুজুর আগমন করছে আমরা চলে যাই। যা বুঝার আমরা বুঝ হয়ে গেছে, এই হুজুরের চরিত্র বালানা জুড়ে কর নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মুসলমান আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ উনি তখন উনার হাতের মধ্যে একটা নামাজের বিছানা। মুসলমান বাবারা, নামাজের বিছানা সহ আবার উনার কাছে কিছু কাপড় চোপড়ও ছিল। এই কাপড়গুলো নিয়ে আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি উনি তখন দরজায় গিয়া যখন দাঁড়ায় যায় রে, ওই মহিলার যিনি সেক্রেটারি উনি তখন ডাক দিয়া কয় একজন হুজুর আইছে, মাথার মধ্যে ফাঁকি আছে, লেবারওয়ালা হুজুর মানুষ, মহিলাকে হোক না হুজুর আমার কোনো অসুবিধা নেই, আমার পয়সার দরকার। কি দরকার? আমার সমাজে কিছু মানুষ আছে এরা দেখবেন কোনটা হারাম এ চিন্তা নাই, এর কথা হলো আমার টাকা দরকার, বাড়ি বানিয়ে লেতাম, ঘর বানিয়ে লেতাম, এরকম কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? ইমানদার মুমিন মুসলমান কখনো অবৈধ পন্থায় ইনকাম করতে পারে না, প্রয়োজনে জীবন দিবে। ও মুসলমান, তারপরও ইমান বিক্রি করবে না, এটা হলো ইমানের পরিচয়। মুসলমান ওই মহিলা ওনাকে যখন অনুমতি দিয়েছে আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি উনি তখন বললেন কত টাকা লাগবে? বলে 200 দিরহাম। 200 দিরহাম দিয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ উনি তখন দরজার পাশে যায় একটা সালাম দিয়েছে। সেক্রেটারি খান থেকে আগে বিদায় হয়ে গেল। যেই মাত্র উনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই মাত্র ঘরের দরজায় যাইয়া আল্লাহ ওলি সালাম দিয়েছে, ভিতর থেকে ওই মহিলা যুবতী সুন্দরী রূপসী কন্যা উনি একেবারে আশ্চর্যান্বিত হয়ে যায়, চোখের পানি গুলছে দিয়া কান্দে আর চিন্তায় পড়ে যায়। এতদিন পর্যন্ত এমন কোন লোক নাই যেই মানুষটা আমার দরজায় এসে আগে সালাম দিয়েছে,
কোন লোক আমাকে সালাম দেয় না, বরঞ্চ আমার রুমের ভিতরে আসা বিছনাটা ঠিক করে। জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু এই মানুষ, উনি কেমন মানুষ, কেমন আল্লাহ ওয়ালা, যার কারণে আমার মতো একজন মহিলা, যেই মহিলার কাজ হলো জাহান্নামের দিকে মানুষগুলোকে আহ্বান করা, এমন একটা মহিলার দরজায় আসিয়া উনি আমাকে সালাম দিয়েছেন। এই জন্য আল্লাহর ওলি সালাম দিতে দেরি, মহিলা একটু পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন সালাম আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে, আরো জোরে সেখানে আল্লাহর রহমত আছে না নাই? তাহলে আমরা সালাম দিতে রাজি আছি না নাই? আমরা তো দেই না, ঠিক কেনা? জোরে কোন সালাম দিই না। যারা দেয় এরা রাস্তাঘাটও কি কয়েকজন দেয়, বাড়ি বড় উঠিয়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? এরা মুসলমান, আল্লাহর ওলি সালাম দেওয়ার পরে ভিতর থেকে ওই মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া সালামের জবাব দিয়েছে। জবাব দিয়ে বলেন, আপনি কি বলতে চান আমাকে? বাহির দিক থেকে আল্লাহর ওলি বাইজিন বুস্তামি তখন ডাক দিয়ে বলে, ও মহিলা, আমি তোমার কাছে জানতে চাইব, আমি যে টাকা দিলাম পাইছেন কিনা? বেলা হ্যাঁ পাইছি। যদি পেয়ে থাকেন আজকের রাত্রির জন্য আপনি কি আমার কাছে বিক্রি হয়েছেন কিনা? বেলা হ্যাঁ, আজকের রাত্রের জন্য আমি আপনার কাছে বিক্রি হয়ে গেলাম। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রাহিমাহুল্লাহ তখন ডাক দিল, মহিলা, যদি আপনি আজকের রাত্রির জন্য আমার কাছে যদি বিক্রি হয়ে যান, আমি যা বলবো আপনি তা শুনবেন কিনা? বলে হ্যাঁ, শুনতে বাধ্য, যেহেতু আপনার কাছে আমি বিক্রি হয়েছি, যা বলবেন সব আমি মানবো। সুবহানাল্লাহ, জোরে কোন আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজি উনি সাথে সাথেই পরীক্ষা করা শুরু করে দিলেন। ওই বাহির দিক থেকে আল্লাহর ওলি বাইজি বুস্তামি তখন ডাক দিয়ে বলেন, মা, যেই মাত্র মহিলারে মা বলে ডাক দিছে রে, ওই মহিলাটা, যুবতী মেয়েটা কান্দে আর চিন্তায় পড়ে যায়। আমার বুঝতে বাকি নাই, যেই মানুষটা বাহির দিক থেকে আমাকে মা বলে সম্বোধন করেছে, উনি আমার সাথে জেনার কোন কাজ করতে আগমন করে নাই, ওনার ভিতরে কি না জানি আছে রে। যুবতী মহিলাটা কান্না শুরু করে দিয়েছে। আরে পৃথিবীর মুসলমান, বাহির দিক থেকে আল্লাহর ওলি বাইজির বুস্তামি উনি তখন ডাক দিয়ে বলেন, মা গো, আমার কিছু কাজ আপনার সাথে আছে গো মা, যেহেতু আপনি আমার কাছে বিক্রি হয়েছেন, এখন 1 নাম্বার কাজ হলো গো মা, আপনি ভালো করে গোসল করবেন গো মা। যেই মাত্র এই কথা বলেছে, ওই যুবতী মহিলা সাথে সাথে উনি গোসলখানার ভিতরে ঢুকিয়া একেবারে সুন্দর করে গোসল করেছে। আরে পৃথিবীর মুসলমানেরা রে, ওই মহিলার ভিতরেও কিন্তু আল্লাহ পরিবর্তন ঘটায়া দেওয়া শুরু করেছে। উনি কান্দে আর গোসল করে। গোসল যখন ওনার শেষ হয়ে যায় রে, গোসল যখন শেষ হয়ে গেল, উনি বাহির ঘুমানোর পরে আবার দরজার সামনে যখন এসে দাঁড়ায় যায়, উনি আবার ডাক দিয়ে বলেন, কে রে? আমি আপনাকে চিনিও না, আপনাকে কখনো দেখি নাই, এখন আমি গোসল করে দরজার সামনে এসে দাঁড়ালাম। আল্লাহর ওলি বাইজি উনি তখন ডাক দিয়ে বলেন, মা গো, আমি যেহেতু আপনি আমার কাছে বিক্রি হয়েছেন, যা বলবো সব যেহেতু আপনি আমার কথা শুনবেন, এখন আপনার কাছে আমি একটা পোশাক দেই গো। ও মা, এই পোশাকটা এখন আপনি আপনার গায়ে জড়াইয়া দিবেন। যেই মাত্র বলেছেন একটা পোশাক দেই গো, এই পোশাকটা হলো একটা হিজাব, মাথা থেকে পাতা পরিমাণ ঢাকনা হয়, আবার এটার সাথে হাত মোজাও আছে, এটার সাথে পাও মোজাও আছে। সুবহানাল্লাহ, জোরে কোন আর একটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান, কোন মেডিসিন দেওয়া হয়, যেই মেডিসিন জায়গা মতো যদি দেওয়া হয়, আল্লাহ কামুল হাকিম বান্দার হৃদয়ের ভিতরে তাকায় আছে। বান্দা যদি আল্লাহর পথে আসতে চাইলে আমার আল্লাহ ওই বান্দা বান্দিরের সাথে সাথেই কবুল করে। ঠিক কিনা? জোরে কোন আর একটা আওয়াজে বলেন ঠিক কিনা? রে
বুস্তামি ওই হিজাব যখন ভিতরে দিয়েছে, ওই মহিলা, যুবতী মহিলা, উনি তখন মাথার থেকে পাতা পরিমাণ সব ডাকলো, হাত মোজা লাগায়, পা মোজা লাগায়, মহিলা কান্দে, ভিতর থেকে ওনার এমন ঢেউ উঠেছে, উনি কান্দে আর বলে, এ কোন মানুষে, যেই মানুষটা আগে আমারে গোসল করায়া আমার শরীরের মধ্যে একটা পোশাক দিয়া ঢেকে দিয়েছে, এই মানুষ কোন সাধারণ মানুষ না, এই মানুষ কোন সাধারণ লোক হতে পারে না। এই মহিলা যখন কান্দে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি তখন বাহির দিক দিয়ে ডাক দিয়েছে, মাগো আপনার কি পোশাক পরা শেষ হলো নাকি? বলে শেষ হয়েছে। ও মা, অনুমতি যদি দেন গো, এখন আমি আপনার রুমের ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ জোরে কর। আরে কাজ বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান বাবারা, অনুমতি দিয়েছে। যেই মাত্র আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি উনার রুমের ভিতরে ঢুকে, আল্লাহর ওলির উদ্দেশ্য ছিল রে যুবকদের কাছে ওয়াজ করলে শুনতেও পারে, নাও শুনতে পারে, ঠিক কিনা জোরে কর। জায়গায় যদি মেডিসিন দেওয়া হয় রে, হতে পারে আল্লাহ তার দ্বারা সবগুলো যুবককে পরিবর্তন করে দিবে। এই জন্য ভিতরে ঢুকে যায়। ভিতরে যখন ঢুকছে, রাত্র যখন গভীর হওয়া শুরু হয়, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি ওনার নামাজের বিছনাটা সামনে বিছাইছে, আর ওই মহিলা, যুবতী মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো আপনি আমার পিছনে আপনার বিছনাটা বিছায় নেন। সুবহানাল্লাহ জোরে কর। ও মুসলমান বাবারা গো, ভালো কাজ যেমন নিজে করতে হবে, এই ভালো কাজের উপরে দায়মান কায়েম যদি থাকে, অন্য মানুষের কাছে দাওয়াত দিলে কাজ হবে, ঠিক কিনা জোরে কর। উনি পিছনে দাঁড়াইছে নামাজের বিছনায়, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি সামনে। উনি বললেন, মা আমি যা করি আপনি আমাকে অনুসরণ করুন, আর আমি যখন মুনাজাত দিব তখন আমি যা বলি আপনি শুধু আমিন আমিন বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি তখন সামনের কাতারে, উনি সামনে থেকে দাঁড়িয়ে উনি তখন ওই মহিলাটাকে এই নামাজ যখন শিক্ষা দিচ্ছে, এই নামাজ শিক্ষা দেওয়ার সময় নামাজ যখন পড়তেছে, আল্লাহ পাকের কাছে যখন মুনাজাত দিয়েছে, তখন উনি বলেন, ও আল্লাহ, আমার দায়িত্ব ছিল আমি তাকে রাস্তায় লাইনে দাঁড় করায়া দেওয়া, আমি আমার কাজ করলাম। ও আল্লাহ, এখন আপনার দায়িত্ব, আপনার কাজ হলো আপনি তার অন্তরটাকে পরিবর্তন করে দিয়ে উনাকে এমন ভাবে পবিত্র করবেন যেন উনার পিছনের গুনাহগুলো আল্লাহ আপনি সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। যেই মাত্র দোয়া করেছে, আল্লাহর ওলির সোহবত মহব্বত, এই রাষ্ট্রটা, এই সোহবত আর মহব্বতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন মুনাজাত দিয়েছে, মুনাজাত দিতে দেরি, পিছন দিক থেকে ওই যুবতী মেয়েটা যখন আমিন আমিন বলেছে, আল্লাহ কামুল হাকিমিন এই মুনাজাত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্য আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, ও মুসলমানেরা, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হয়েছে, আর তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষদেরকে যেন তোমরা কল্যাণের পথে ডাকতে পারো, আর তোমরা যেন মানুষদেরকে নেক কাজের আদেশ দিতে পারো এবং অন্যায় কাজে বাধা দিতে পারো। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কামুল হাকিমি এই মুনাজাত যখন কবুল করেছে, সকাল যখন হয়ে গেল, সকাল হওয়ার আগেই বাইজিদ বুস্তামি যখন বের হলো, ওই যুবতী নারীটা উনিও কিন্তু উনার স্থান ছেড়ে দিয়ে উনি ওখান থেকে ফজর হওয়ার আগেই উনি বের হয়ে কোথায় চলে গেছে আর কেউ খবর রাখে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলেন, নারী নাই, এই এলাকার যুবকদের চরিত্র ভালো হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় না? আজকে আমার সমাজের ভিতরে যেই জায়গায় জুয়ার আসর বসে মুসলমান, ওই আসরের জায়গাগুলো ভাঙা দরকার, ঠিক কিনা জোরে কর। এই কাজ যদি না করা হয়, কিয়ামতের দিন আপনি আমিও কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হওয়া লাগবে।
এমনি বাঁচা যাবে না মুসলমান, আল্লাহর কাঠগড়ায় তখন আসামি হওয়া লাগবে মুসলমান। আর নীরবতা পালন করে আপনি যদি মনে মনে ভাবেন যে আমি বাঁচি আর অন্য কোন লোক বাঁচার দরকার নাই, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি যেমন বাঁচতে হবে, আপনি যেমন ভালো কাজ করবেন, আপনার আরেকটা ভাইয়ের কাছে ওই ভালো কাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই ভালো কাজের দাওয়াত দিতে হবে। আজকে আমরা মুসলমান সেই ভালো কাজের দাওয়াত দিতে রাজি না। আজকে অনেক মানুষ আছে কয় এরা অন্যায় করে করুক, আমাদের কোনো অসুবিধা। লক্ষ্য করেছিলেন মুসলমান, আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বসূরীরা এই জমিনে রক্ত দিয়েছে মুসলমান এই ন্যায় কাজ প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায় কাজ বন্ধ করার জন্য। মুসলমান ঐতিহ্যবাহী সারসিনার জমিনে মরহুম আউয়ালের কাছে পাকিস্তানের আইয়ুব খান যখন আগমন করেছিল, মুসলমান জেনে রাখেন, মুসলমানদের ইতিহাস আছে মুসলমান। সেই আইয়ুব খান উনি যখন সারসিনার জমিনে আগমন করেছিল, তখন উনার ছিল শুধু ফুল প্যান্ট, আর বাকি উনার যে বডিগার্ড, উনাকে যারা পাহারা দিয়ে এনেছে, উনাদের সকলের ছিল হাফ প্যান্ট। পুলিশ প্রশাসন তাদের সকলের ছিল হাফ প্যান্ট। ঠিক কিনা জুড়ে মুরব্বী যারা, আপনারা জেনে থাকবেন সেই হাফ প্যান্ট কি মুসলমান, আমাদের ইতিহাস ঐতিহ্য। আজকে ফুরফুরার সিলসিলার মুসলমান, আজকে জনপুর সিলসিলার মুসলমান, বদরপুর সিলসিলার মুসলমান, আমাদের ইতিহাস আছে। ফুলতুলির সিলসিলার মুসলমান, আমাদের ইতিহাস আছে। ঠিক কিনা জুড়ে বলেন? জাতীয়ভাবে আমরা সেই উত্তরসূরির, আমরা নাগরিক, সেই উত্তরসূরির আওলাদ আমরা মুসলমান। আমরা যেমন রুহানি ভাবে আওলাদ, আমাদের ভিতরে সেই চেতনা আছে না নাই? সেই সময় আল্লাহর ওলি সারসিনা মরহুম আউয়াল উনি তখন বলেছিলেন, জুম্মার নামাজ আদায় করেছিলেন, কিন্তু হাফ প্যান্ট যারা করছে এরা একজনও নামাজে শরীক হওয়ার সুযোগ হয় নাই মুসলমান। কিন্তু দায়িত্বের কারণে মুসলমান হাফ প্যান্ট থাকলে তো তার নামাজ হবে না। ঠিক কিনা জুড়ে? নামাজ হবে? নামাজের ফরজের ভিতরে হাঁটুর দাম থাকলে কি নামাজ হয়? নামাজ হয় না। তো সেই জন্য ওই লোকগুলো নামাজে দাঁড়াতে পারে নাই। আর নামাজে যখন দাঁড়াতে পারে নাই, তখন আল্লাহর ওলি ওনার কাছে এই প্রস্তাব দিলেন যে আপনি তো নামাজ পড়লেন, কিন্তু আপনি তো দায়িত্বশীল। সুবহানাল্লাহ। আপনাকে তো আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। আজকে আমার সমাজের মুসলমান প্রত্যেকটা পরিবারের, যেই পরিবারের যে নেতা, তাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞেস করা হবে। ঠিক কিনা জোরে কর? কি করলাম আপনি? যেই এলাকার যেই নেতা, প্রত্যেকটা নেতাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে মুসলমান। ইতিহাস জেনে নেন। এই জন্য আল্লাহ নবী রহমতের নবী সাহাবায়ে কেরাম, উনাদের যুগে উনারা যখন খলিফা, তখন এই সমাজে মানুষের কাছে সেই দাওয়াতি কার্যক্রম পৌঁছায় দিয়েছেন। একটা মানুষের জন্য কোনো ভোগান্তি না হয়, সেই চিন্তা চেতনা তাদের কাছে ছিল। আল্লাহর ওলি উনি তখন বললেন, আপনার প্রশাসনের যেই হাফ প্যান্ট পরা, সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর ফেনী থেকে আগত হযরত মাওলানা হাফিজ নেসারউদ্দিন নেসারী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা রাস্তাঘাটে ঘুরেফেরা না করে সামিয়ানা এসে বসে পড়ুন। আমরা খুশি না রাজা? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? দেখি একটু জোর কতটুকু আছে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই রে কবুল করুন, সবাই আমিন। আমরা আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেদিন উনি বলেছিলেন আপনার প্রশাসনের প্রত্যেকটা মানুষের এই হাফ প্যান্ট পরিবর্তন করে দেয়া ফুল প্যান্ট আপনি তাদের জন্য তৈরি করে দেন। আর সেই সারসিনার জমিনে আইয়ুব খান বলেছিলেন, আমি আপনার এই প্রস্তাবটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জুড়ে কর। জাতীয় পর্যায়ে মুসলমান
আজকে কিছু মানুষ টুপি পাঞ্জাবি দাড়িওয়ালা কিছু মানুষ আমাদেরকে বেদাতি বেদাতি বলে ডাক দেয়, ঠিক কিনা জুড়ে কর? আমরা বেদাতি নই, মুসলমান। আমাদের পূর্বসূরীরা যেই কাজ করেছে ইসলামের জন্য, মুসলমান জাতীয় পর্যায়ে এই কাজগুলো স্বর্ণ করে লেখা আছে, ঠিক কিনা জুড়ে কর? ওই হাফ প্যান্ট চেঞ্জ হলো, ফুল প্যান্ট আসলো। সুবহানাল্লাহ কর, আরো জুড়ে কর না সুবহানাল্লাহ। ইতিহাস আছে, আমাদের পূর্বপুরুষেরা নিজেদের জীবন পর্যন্ত দিয়েছেন। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ বালাকুটের জমিনে উনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন আমরা সেই মুসলমান, তাদের উত্তরসূরি, ঠিক কিনা জুড়ে কর? তাহলে সেই ন্যায়ের জন্য এই ভালো কাজের জন্য, আল্লাহর নবীর ভালোবাসার জন্য আমরাও জীবন দিতে রাজি আছি না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, রাজি আছি না না? এই হলো মুসলমানদের কাজ। মুসলমান ভালো কাজের আদেশ করতে হবে। এখন আসেন মুসলমান, আল্লাহ নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী, দয়ার নবী, মায়ার নবী আমাদের কাছে যে ভালো কাজগুলো দিয়ে গেছেন, এই ভালো কাজগুলো আমাদের ভিতরে থাকা দরকার আছে না না? আমি যদি মুসলমান দাবি করি, আমার কাছে নামাজ থাকবে কি থাকবে না? আরো জোরে বলতে হবে, থাকবে কি থাকবে না? নামাজ থাকতে হবে। আমি যদি মুসলমান দাবি করি, ও মুসলমান, রমজানে রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? গান বাজনা না, কিন্তু এখন তো আমাদের সমাজের ভিতরে অনেক জায়গায় গান বাজনা হয় কি হয় না? তো এই গান বাজনার বিরুদ্ধে আপনার আমার যে কোনো অবস্থান নাই। আপনি আমি দেখেন, এখন আপনি আমি মুসলমান, অনেক মুসলমান পরিবারের ভিতরে দেখবেন বিয়া শাদীর মধ্যে ব্যান্ড পার্টি আছে না নাই? এরপরে ডেক সিট লাগায়া নারী পুরুষ একসাথে নাচানাচি আছে না নাই? এইটা কি ভালো কাজ না মন্দ কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ না করে মন্দ কাজ, এই মন্দ কাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজি কিন্তু সমর্থন দেয়, আছে না নাই? আপনার নামাজে আপনারা কি করুন? আল্লাহ তো বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়। কিন্তু আমরা কি নামাজ পড়ি? যেই নামাজ পড়লে নামাজে আমারে সুদের ব্যবসার থেকে বাঁচায় না, যেই নামাজ পড়ি নামাজে আমাকে মিথ্যার থেকে বাঁচায় না, যেই নামাজে আমার পরিবারের বিয়ে শাদীর মধ্যে ব্যান্ড পার্টি আইনা বাঁচায়, এই বাধাটা আমি দিতে পারি না। এরকম কিছু মুসলমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে আপনার চিন্তা করতে হবে যে আমি আমার পরিবারটাকে কতটুকু কন্ট্রোল করতে পারছি, আমার পরিবারের মধ্যে আমি ইসলামকে কতটা, আমার পরিবারের মধ্যে কতটা দিতে পারছি। আজকে আরো কিছু বিষয় আছে মুসলমান, দেখবেন আপনার আমার সমাজে এই যে মক্তবগুলো, এখন মক্তবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মক্তবে এখন ছেলে মেয়েরা কেউ পড়াইতে চায় না। ওনার হিসাব হলো উনি ওই ইংলিশ শিখাইব, যার কারণে ইংরেজি শিখানোর জন্য সকালবেলা ফজরের পরই, ঘুম থেকে তো ফজরের পরে উঠে না, 7টার সময় উঠবে আর 7টার সময় কিন্ডারগার্টেনে নিতে হবে। আর নেওয়ার জন্যে উনার কোরআন নাই, উনার কাছে এখন আর কোরআনের মহব্বত নাই। এইরকম কিছু মুসলমান আমার সমাজে আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি যদি বাবা হন, আপনি যদি মা হন, তো প্রথম দায়িত্ব তো আপনার এই সন্তানটাকে এই শিক্ষা দেওয়া। কিন্তু আপনি আমি তো কোরআন শিক্ষা দিলাম না, দিছি যা এই ঘোড়ার ডিম শিখাইছি। এই যে অনেক ছড়া আছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এরকম কিছু আছে না? আপনি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজ দিয়ে তো আপনার কোনো সব নাই। কিন্তু আপনি যদি কোরআনের একটি হরফ আপনার সন্তানকে শিক্ষা দেন, বুঝে দেন না বুঝে দেন, সব আছে না? আরো জোরে বলতে হবে, সব আছে না? এই ভালো কাজের বেলায় যে আপনার আমার কাজ নাই, এই ভালো কাজের বেলায় যে আপনার আমার কোনো দায়িত্ব নাই মুসলমান। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম ওনারা ঠিকই খাবার থাকুক বা না থাকুক, ওনাদের পরিবারে ঠিকই এই দ্বীনের শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভালো কাজ আর মন্দ কাজ যেখানে দেখেছে, ওই জায়গাতেই সাহাবায়ে কেরাম ওনারা সকলে গিয়া ঝাঁপায়া পড়ছেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কারেন্ট নাই, মাইক চলতেছে, আমরা অসুবিধা নাই, যতটুকু চলে এতটুকু কথা বলি, কথা বলতে অসুবিধা হবে না। ও মুসলমান, লক্ষ্য করে শুনেন, কান পেতে শুনে রাখেন। আজকে অনেক বহু মানুষ নামের মুসলমান হলে হবে না। বুখারী শরীফে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটি হাদিসের বর্ণনা দিয়েছেন। তাকদীর অধ্যায়ে আল্লাহর নবীর সাহাবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, আমরা নবীজির সাথে খাইবারের যুদ্ধে উপস্থিত ছিলাম। আর সেই যুদ্ধে যখন উপস্থিত, হঠাৎ করে যিনি নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে মানে মুসলমানের কাজকর্ম করে এবং মুসলমানদের দলভুক্ত হয়ে উনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে। উনার সম্পর্কে আল্লাহর নবী রহমতের নবীর কাছে যখন প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমার, তার ব্যাপারে বললেন ফিন্নার, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। জুড়ে বলেন, জুড়ে বলেন। মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমান দাবিদার এবং জিহাদের ময়দানে আগমন করেছে। রাসূল যখন বললেন সে জাহান্নামী, তখন অনেক সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল যে আল্লাহর নবী যে বললেন জাহান্নামী, নবী বললে তো জাহান্নামী হবেই, তবে ভয় হয় এই লোকটা তো মুসলমানদের পক্ষে, মুসলমানদের পক্ষেই লড়াই করবে, তাহলে এই জন্য উনাদের হৃদয়ে ভয় হয়। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো, ওই মুসলমানদের পক্ষের সৈনিক, উনি বীর বিক্রমে উনি যুদ্ধ করতেছে, বেঈমান কাফেরদেরকে হটায়া দিচ্ছে। একজন সাহাবী নবীজির কাছে এই বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবারও বললেন ফিন্নার, সে জাহান্নামী। যখন আবারও বললেন সে জাহান্নামী, তখন ওই সাহাবী চেহারাটা মলিন হয়ে গেল। উনি তখন ওই সাহাবী উনার দিকে লক্ষ্য করলেন, ঘটনা কি? নবীজি যেহেতু বলছেন উনি জাহান্নামী, তাহলে নিশ্চিত এটাই ফল হবে। কিন্তু মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমানদের দলের, সুতরাং মুসলমান দাবি করলেই হবে না, মুসলমানের কার্যক্রম মুসলমানের মধ্যে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই সাহাবী উনি তখন লক্ষ্য করে দেখলেন যেই লোকটার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, উনি তখন যুদ্ধের ময়দানে বীর বিক্রম, উনার শরীরের মধ্যে কতগুলো আঘাত আসলো, ক্ষত স্থানে হঠাৎ করে উনার বুকের দিকে একটা আঘাত, এই আঘাতটার মধ্যে তখন উনার ব্যথা হয়, এত যন্ত্রণা হচ্ছে। ও মুসলমান, আমি প্রথমেই বলেছি, মুসলমান যারা, তারা দ্বীনের কাজ যখন করবে তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, ঠিক কিনা? জোরে আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই নবীর সাহাবী উনি লক্ষ্য করে দেখলেন ওই লোকটার বুকে যখন যন্ত্রণা, জিহাদের ময়দানেই উনি তখন সহ্য করতে পারে নাই। তীরের যে বক্স, ওই বক্সের দিকে উনি তখন হাত দিলেন, আর ওই তীরের বক্স থেকে উনি একটা তীর খুলে নিয়ে উনার আঘাতপ্রাপ্ত জায়গা বুকের ভিতরে তখন তীরটা ঢুকাইয়া দিয়েছে। তীরটা ঢুকানোর উদ্দেশ্য হলো উনি আত্মহত্যা করবে। আর যেই ঢুকাইয়া দিছে, উনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মুসলমান বলেন দেখি, যিনি মুসলমানদের দলের মানুষ কিন্তু ধৈর্য ধারণ করতে পারে নাই, উনার শরীরে যে আঘাত, এই আঘাতের দ্বারা যদি উনি শহীদ হয়ে যেত, আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হতো, ঠিক কিনা? জোরে কর। কিন্তু ধৈর্য ধরতে পারে নাই, আর এই ধৈর্য না ধরার কারণে উনার বুকের ভিতরে যখন ওই তীর ঢুকাইয়া দিয়েছে, এটা আত্মহত্যা। নিজের শরীরে আঘাত করা এটা আত্মহত্যা, ঠিক কিনা? জোরে কর। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ওই আত্মহত্যা করার কারণে ওই সাহাবী, যেই সাহাবী নবীজির কাছে গিয়ে বর্ণনা দিয়েছিলেন, উনি তখন দৌড়ায় চলে গেলেন আর গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথাটাই আল্লাহ সত্যে রূপান্তরিত করে দিয়েছে। যার সম্পর্কে আপনি বলেছেন ফিন্নার,
উনি ঠিকই নিজেকে আত্মহত্যা করায়া উনি জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। ও পৃথিবীর মুসলমান, এখন আপনার আমার বুঝার বিষয়, আপনার আমার ঘরের ভিতরে, আপনার আমার সমাজের ভিতরে আপনি আমি যেই কাজগুলো করি এই কাজের ভিতরে নবীর আদর্শ আছে কি নাই? যেখানে নবীর আদর্শ নাই ওখানে আমরা থাকতে পারি? জোরে বলতে হবে, থাকতে পারি? আর যেখানে নবীর আদর্শ আছে ওখানে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, থাকা দরকার আছে না নাই? ওই যদি দায়িত্ব হয় তাইলে শুধু বছরে একবার ওয়াজ মাহফিল করাইলে হবে না। এই ওয়াজ মাহফিল যেমন করাতে হবে, আবার মানুষের কাছে আপনি যেমন ন্যায় কাজ করা লাগবে। অনেক সময় অনেক কমিটির লোক এমন আছে যারা কমিটির ভিতরে থাকে আবার সুদের ব্যবসাও করে, কমিটির ভিতরেও থাকে, মিথ্যা প্রবঞ্চনাও করে, আছে না নাই? আপনি এগুলো আগে ছাড়তে হবে, নিজে ভালো কাজ করতে হবে, এরপরে আপনি মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিতে হবে। যেখানে আপনার সমাজে কোনো অন্যায় থাকবে সেই অন্যায়ের বাধা দেওয়ার জন্য আপনাকে অগ্রসর হতে হবে। এই দাওয়াতি কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? ও মুসলমান, এই কাজ করাটাই হলো নবীর উম্মতের শান, নবীর উম্মতের দাম, ইজ্জত। আর এই কাজ করতে পারলে আল্লাহ কামুল হাকিমিন তখন আপনাকে আমাকে জান্নাতি মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ, জুড়ে বল সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনেন, নবীর একজন সাহাবী হযরত বেলাল, হাফসি বেলাল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কৃতদাস, কিন্তু এই কৃতদাস কিন্তু নবীর কালিমা গ্রহণ করার কারণে তাওহীদের উপরে উনি যখন অটুট, তখন ওনার উপরে নির্যাতন করা হয়েছিল, কিন্তু উনি ধৈর্য ধারণ করছে। সুবহানাল্লাহ, জুড়ে বল, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্যের ফল উনি পাইছে কি পায় নাই? আরো জুড়ে বলতে হবে, পাইছে কি পায় নাই? মুসলমান অনেকের মধ্যে একটা এলোমেলো ভাব আসে। ওয়াজের ভিতরে যদি এলোমেলো ভাব আসে তাহলে এটি কিন্তু সমস্যা, বিশেষ করে বক্তার জন্য সমস্যা। এলোমেলো ভাব নিয়ে ওয়াজ শোনার কোনো সুযোগ নেই, ঠিক কিনা জোরে বলে? আপনাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সুদূর ফেনী বিশিষ্ট আলিম, মুফাসসিরে কুরআন, শাইখুল মুহাদ্দিস, উনি কিন্তু আপনাদের কাছে উপস্থিত। উনি রিজার্ভ আছে, কি আছে? রিজার্ভ আছে, এখনই আসবে, এখনই চলে আসবে। সুতরাং হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে আসি। যারা বাহিরে আছেন, যারা উঠছেন, যদি 1 নাম্বার 2 নাম্বার কারো যদি কোনো হাজত থাকে, এই হাজত সাইরা ভিতরে চলে আসে। ইনশাআল্লাহ হুজুর অত্যন্ত সুন্দর মূল্যবান তাকরীর করবেন, বয়ান দিবেন। সুতরাং আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলের ভিতরে বসে যান। যাদের হাজত আছে, হাজত শেষ করে কিন্তু বসে যেতে হবে। আপনারা না বসলে তাইলে আপনাদের লস হবে। যে মূল্যবান কথাগুলো আপনাদের কাছে দিবে, এই কথাগুলো নেওয়ার দরকার আছে না নাই? নেওয়ার দরকার আছে না নাই? নিতে গেলে তো আপনাকে বসতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আমিন, বলে আমিন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সবাই বলে আমিন। আমারও মোটামুটি সময় শেষ, আর আমিও আর লম্বা চড়া করলাম না, এখানেই আমি আমার আলোচনা ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সবাই বলে আমিন। একটু মুক্তসর মুনাজাত, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, আমি ওদম গুনাহগার, আপনার মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে যা কিছু আলোচনা করেছি ভুল বেয়াদবি যা হয়ে গেল মেহেরবানি করে মাফ করে দেন। ইয়া সবটুকু লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, বাবা আদম নবী থেকে শুরু করে তামাম পৃথিবীর মাটির নিচে যত সকল নবী রাসূল সাহাবা কেরাম তাবিঈন তাবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন জামি মুসলমান নরনারী ওলি গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে আসাইতে আছে গো, তাদের প্রত্যেকের রোগে রোগে আদিয়াতান পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা
রাব্বুল আলামিন আমাদের অনেকেরই আব্বা নাই, অনেকেরই জনম দুঃখিনী আম্মা নাই। আব্বা আম্মা যাদের নাই তাদের প্রত্যেকের কবরগুলোরে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে আপনি নেক হায়াত দিন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের যত গুনাহ খাতা আছে সব গুনাহ খাতারে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, শামসুল উলামা আল্লামা ফখরুল ইসলাম কিবলা রাহিমাহুল্লাহর দরজারে বুলন্দ করে দিন, মদনপুরি রাহিমাহুল্লাহর দরজারে বুলন্দ করে দিন। সারসিনার জমিনে আপনার মায়ের বান্দারা যারা ঘুমাইছে তাদের দরজারে বুলন্দ করে দিন। আয় আল্লাহ, সোনাকান্দার জমিনে আপনার মায়ের বন্ধুরা যারা ঘুমাইছে ওনাদের দরজারে বুলন্দ করে দিন। ঐতিহ্যবাহী ভান্ডার দরবার শরীফে আপনার মায়ের বন্ধুরা যারা ঘুমাইল ওনাদের দরজারে আপনি বুলন্দ করে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের মোনাজাতে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মওতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন। আয় আল্লাহ, যেদিন মালাকুল মউত পাঠায় দিবেন গো কঠিন মুহূর্তের সময় আপনার সকলের আল্লাহ আমাদের সকলের জবানে কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত কোরআন মুক্তার আগমন, চার স্বাগতম আহলান সাহলান অতিথি মহান আনারতলির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি।